অস্ট্রেলিয়া সফরের আগে চোট জ্বর বাংলাদেশ ক্রিকেট দল। ছিটকে গেলেন নাহিদ রানা। ডারউইনে প্রথম টেস্টে পাওয়া যাবে না লিটনকে, শরীফুলকে নিয়েও অনিশ্চয়তা। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে এশিয়াতে আসতে চায় ব্রাজিল ফুটবল দল। আগ্রহীর তালিকায় কলকাতার সঙ্গে আছে বাংলাদেশ। খবর ইএসপিএনের, চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। জমকালো আয়োজনে উন্মোচিত হলো সাফ লোগো। বাংলাদেশের ফুটবল উন্মাদনা কাজে লাগাতে চান সাধারণ সম্পাদক। ঘরের মাঠে শিরোপা জিততে আত্মবিশ্বাসী থমাস ডুলি। এবং গার্দিওলাকে মানাতে না পেরে এবার ঘরের ছেলের দিকে হাত বাড়ালো ইতালি। 4 বছরের জন্য আন্দ্রে পিরলোকে কোচ হিসেবে চায় আজুরিরা। মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত। অবশেষে শঙ্কাই সত্যি হলো। ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারছেন না নাহিদ রানা। প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস ও শরীফুল ইসলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবেরও শীঘ্রই মাঠে ফেরার সম্ভাবনা নেই। ছোটবেলায় সোনার ডিম পাড়া হাঁসের গল্প পড়ে সবাই, তবে মনে রাখতে পারে কয়জন? নাহিদ রানাকে নিয়েও একই ভুল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ 23 বছরের অপেক্ষা শেষে আরাধ্যের অস্ট্রেলিয়া সফর সাদা পোশাকে টাইগারদের যোগ্যতা প্রমাণের বড় মঞ্চ। অথচ এই সিরিজে যে হতে পারতেন বাংলাদেশের ট্রাম্প কার্ড, সেই পেসারই ইনজুরিতে। জিম্বাবুয়ে সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাব চাপাই এক্সপ্রেসকে ছিটকে দিল। 40 দিনের ব্যবধানে লিস্ট এ, ওয়ানডে আর টি-20 মিলিয়ে নাহিদ রানা বল করেছেন 60 ওভারেরও বেশি। নিজেদের প্রিমিয়াম ফাস্ট বোলারের এমন অতিমাত্রায় ব্যবহার ক্ষতিটাই করল। শনিবার আনুষ্ঠানিকভাবে এমন খবর নিশ্চিত করেছে বিসিবি। গ্রেড 2 ইনজুরি সারতে লাগবে অন্তত 1 মাস। এরপর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে মাঠে ফেরার জন্য দরকার আরও 2 থেকে 4 সপ্তাহ। শুধু নাহিদ রানা নয়, সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না লিটন দাস আর শরীফুল ইসলামকে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অনুশীলনে ফেরার জন্য অপেক্ষা করতে হবে এলকেডির। 13ই আগস্ট তার ফিটনেস টেস্ট। সে পরীক্ষায় উতরালে দ্বিতীয় টেস্টে পাওয়ার আশা লিটনকে ঘিরে। শরীফুল আছেন পুনর্বাসন প্রক্রিয়াতেই। 29 জুলাই থেকে বোলিং অনুশীলন শুরু করতে পারবেন। তার ফিটনেস টেস্ট আগামী 12ই আগস্ট। আনুষ্ঠানিকভাবে না হলেও 13 তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্টে তার না থাকার সম্ভাবনাই বেশি। একই বিবৃতিতে মোস্তাফিজুর রহমান আর তানজিম সাকিবের ইনজুরি আপডেট দিয়েছে বিসিবি। চলতি মাসের শেষ দিকে ফিটনেস টেস্ট কাটার মাস্টারের। মাঠে ফেরা হচ্ছে না 18ই আগস্টের আগে। আর সাকিব চলতি বছরে মাঠে ফিরতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। অবশ্য আপাতত সাদা বলের ফরম্যাটে গুরুত্বপূর্ণ সিরিজ না থাকায় এ দুজনের ইনজুরি ঠিক ততটা চিন্তার নয়। তবে 23 বছর পর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া সফরে দলের সেরা পেসারের অনুপস্থিতি টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব প্রমাণ করেছে বেশ ভালোভাবেই। এদিকে মিরপুরে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রথম দিনে প্রস্তুতির অংশ হিসেবে হোম অফ ক্রিকেটে ফিটনেস টেস্ট দেন ক্রিকেটাররা। শান্ত মমিনুল সহ এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন 11 জন ক্রিকেটার। সবার আগে রানিং শেষ করেছেন পেসার মুশফিক হাসান। ব্যক্তিগত কারণে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম আর তাইজুল ইসলাম। টানা 23 বছর পর বহুল প্রতীক্ষিত অজি সফর। বাংলাদেশ দলে একের পর এক ইনজুরির দুশ্চিন্তা। তাই কঠিন এই চ্যালেঞ্জের আগে ফিটনেসে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিটনেস পরীক্ষার মধ্য দিয়েই শুরু হলো টাইগারদের অস্ট্রেলিয়া সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি। আর এদিনের এই ফিটনেস পরীক্ষায় নজর কেড়েছেন পেসার মুশফিক হাসান। সবাইকে টেক্কা দিয়ে সবার আগে রানিং সেশন সম্পূর্ণ করেন তরুণ পেসার। এর আগে মিরপুরের খুব সকালে মিষ্টি রোদে প্রথম দিনে অধিনায়ক শান্ত, নাইম, জয়, হাসান, সাদমান, খালেদ, মুরাদ সহ ফিটনেস টেস্ট দেন জাতীয় দলের 11 ক্রিকেটার। দেশীয় ট্রেনারদের অধীনে সবাই এই ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। শুরুতে না হলেও পরবর্তীতে এসে আলাদাভাবে নিজের ফিটনেস পরীক্ষা দেন পেসার শরীফুল ইসলাম। তবে ব্যক্তিগত কারণে প্রথম দিনের এই ফিটনেস সেশনে উপস্থিত ছিলেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম, ছিলেন না স্পিনার তাইজুল ইসলামও। তবে বিসিবির বার্তা পরিষ্কার, অস্ট্রেলিয়া সফরের আগে ফিটনেস পাবে সর্বোচ্চ অগ্রাধিকার। তাই বাকি যারা আছেন সবাইকে দিতে হবে এই ফিটনেস পরীক্ষা।
রানিং পর্ব শেষে আবার বাংলাদেশ এ দলের সঙ্গে ফিল্ডিং সেশনে অংশ নেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ সহ বেশ কয়েকজন। ক্যাচিং থেকে শুরু করে গ্রাউন্ড ফিল্ডিং, অস্ট্রেলিয়ার কন্ডিশনে নামার আগে এই ডিপার্টমেন্টও বেশ গুরুত্বপূর্ণ। প্রথম দিনের করা টেস্টের পর এবার পুরোপুরি কন্ডিশনিং ও স্কিল ট্রেনিংয়ে মনোযোগ দেবে টাইগাররা। ইনজুরি বোঝা মাথায় নিয়ে কঠিন কন্ডিশন সামলে অস্ট্রেলিয়ার মাটিতে ভালো কিছু করার স্বপ্নে বোধ লাল সবুজের প্রতিনিধিরা। অক্টোবরে কলকাতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসবে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর, কাতারও। এমনটাই দাবি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ESPN-এর। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরই ভারত সফর করতে পারে সেলেসাও। 2026 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে আবারও হেক্সা পূরণে ব্যর্থ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2030 বিশ্বকাপের মেগা আসরেই ঘরে তুলতে চায় কাঙ্ক্ষিত শিরোপা। তাই এখন থেকেই দল গোছাচ্ছেন কার্লো অ্যানচেলত্তি। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে সেলেসাওরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রাথমিকভাবে সকারুদের বিপক্ষে দুটো ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিলে, আরেকটি 29 সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তবে ফিফার এই উইন্ডোতে দলগুলো চাইলে খেলতে পারবে সর্বোচ্চ 4টি ম্যাচ। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত। আরেকটি ম্যাচ কলকাতায় খেলতে ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের মাঝেই এ নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে দাবি বিভিন্ন গণমাধ্যমের। ESPN ব্রাজিল জানিয়েছে এখনও ঠিক হয়নি তৃতীয় প্রীতি ম্যাচের সেলেসাওদের প্রতিপক্ষ। তবে ম্যাচটি আয়োজনে ভারতের পাশাপাশি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতার। ম্যাচগুলো ফিফা সুপার ডেট মডেলের অন্তর্ভুক্ত। বছর জুড়ে বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ব্রাজিলের। এরই ধারাবাহিকতায় এশিয়াতেও ম্যাচের শিডিউল রাখতে চায় সেলেসাওরা। শিগগিরই প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত করবে CBF। বিশ্বকাপ জুড়ে ব্রাজিল, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সে খবর জানা আছে ফুটবল পরাশক্তি দুই দেশের মানুষেরও। আর্জেন্টিনা 2011 সালে বাংলাদেশের নাইজেরিয়ার বিপক্ষে খেলে গেলেও ব্রাজিল এ বঙ্গে আসেনি কখনো। তাই বাংলাদেশও ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে ম্যাচ খেলতে। এদিকে 49 বছর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ ইয়র্কের কসমোসের জার্সিতে মোহনবাগানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। 2011 সালে আর্জেন্টিনা ভারতে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ভেনেজুয়েলার সাথে। আর গেল বছর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ঘুরে যান ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার আগমনের পর ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলায় বিতর্কের মুখে পড়ে ভারত সরকার। তাই এখনও কলকাতায় ব্রাজিলের ম্যাচ খেলা নিশ্চিত নয়। আর সে সুযোগটাই লুফে নিতে চাইছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে ছিটকে গেলেন লিটন, শরীফুল ও নাহিদ রানা।